বন্ধুগণ, এই যে কবিরাজি কিতাব আপনি নিবেন, আপনি কেন দাম করবেন? কেন আপনি কবিরাজি কিতাব দাম কেন করবেন? ভাই এগুলা তো লাখ টাকা, ৳১,০০,০০০ দিয়া আপনি একটা কিতাব আমার কাছে নিয়ে যান। ৳১,০০,০০০ তুলতে আপনি ১০ টা না, যদি ১৫ টা আপনার বাড়ি যদি গ্রামে হয়, তাহলে আপনি ১৫ টা কবিরাজি কাজ করবেন, ৳১,০০,০০০ উঠে আসবে। আর যদি শহরে হয়, তাহলে ২-৩ টা কাজ করলে টাকা উঠে আসবে। কিন্তু আপনি ওই ৫০০-১,০০০ দিয়ে কিতাব যে খোঁজেন, এই কিতাবটা আপনি পাইলেন লাইব্রেরিতে। এই কিতাব দিয়ে তো আপনার কাজ হবে না। মানুষের মানুষের অপমান খাইতে হবে, এবং কি অনেক কবিরাজ বলে, হুজুর অনেক মার খাইছি মানুষের কবিরাজি করে, টাকা পয়সা নিছি, কাজ হয় নাই, টাকা ফেরত চায়, ফেরত দিতে পারি নাই, মানুষ রাস্তাঘাটে ধরে বেইজ্জতি করছে, কেউ বলে ধরে মারছে। কত লজ্জাজনক কথা! আমিও তো কবিরাজ ভাই, বুঝছি আপনার কাছে টাকা নাই, ঠিক আছে, আপনার কাছে টাকা নাই, তাহলে আপনি করেন, আপনি ওস্তাদ ধরেন, ২-১টা শেখেন। আপনি একটা কিতাব দাম যদি ১০,০০০ হয়, আপনি বলতেছেন ৬,০০০, ৩,০০০। না, দাম করা যাবে না। একটা কিতাবের দাম আপনি দিতে পারবেন না আমার কাছে। একটা কিতাবের দাম আপনি কখনোই দিতে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173986405। কেননা এই কিতাব তো আছে সমুদ্রের পানির মতো, সারা জীবন কাজ করবেন, আপনি মরে যাবেন, আপনার সন্তানরা কাজ করবে। এটা তো একটা আল্লাহ তাআলা একটা ইনকামের রাস্তা দিয়েছে এখানে। আপনি ভুল করবেন না। ভুল না করে আপনি কিতাব নিয়ে নেন, ইনশাআল্লাহ আপনি ১০০-র ভিতরে ১০০-ই কাজ করতে পারবেন। দেখুন, কিতাবুল শয়তান ওয়া কাহরিল আশিকি ১৯৫২ পৃষ্ঠা কিতাব ছিল, এখন আপডেট হয়ে গেছে ২৬৭৮ পৃষ্ঠা। এর সাথে চান্ডালে হার, কাগজ, কালি, কলম সব ফ্রি পাবেন। বন্ধুগণ, কিতাবগুলো পাওয়া যাবে ইন্ডিয়াতে, ঢাকা মোহাম্মদপুরে পাওয়া যাবে, চট্টগ্রাম বদ্দারহাটে পাওয়া যাবে, উত্তরবঙ্গে পাওয়া যাবে, দিনাজপুর নীলফামারীতে পাওয়া যাবে। তো কিতাবগুলো সরাসরি আসবেন আপনি, যদি ঠকে থাকেন সরাসরি আসেন, আর না ঠকলে আপনি কুরিয়ার সার্ভিসে নেন। আমি রফিকুল ইসলাম কোনোদিন ঠকাবো না, কসম খোদা ঠকাবো না। আমার মাবুদ আমাকে দেখতেছে, আমি আপনাকে ঠকাবো, আমি আপনাকে ঠকাবো, আমার কি হবে দুনিয়া? আমি তো যথেষ্ট ইনকাম করি, আমি ভালোই ইনকাম করি, পরিবারের মধ্যে ভালোই চলে, যদিও আমার আর্থিক সম্পত্তি বলতে কিচ্ছু নাই, শুধু থাকার একটা ঘর আছে, আর ৩ বেলা আল্লাহ ভাত খাওয়ায় ৩ বেলা। কিন্তু এটা তো আল্লাহর কাছে শুকরিয়া, আর কি চাই? এমন কোটিপতি আছে যে তারা ভাত তো খাইতে পারে না। ওই গাজীপুরে গেলাম কবিরাজি করতে, তা যে বাসায় গেলাম, ওই বাসার মালিক গার্মেন্টস আছে ৪-৫টা, ও দিন নাকি ১০ কোটি টাকা ইনকাম করে। তো ডাক্তার নাক দিয়ে পাইপ ঢুকাই দিছে, বলছে নাক দিয়ে পাইপ দেওয়ার পর ও নাক দিয়ে দুধ খাবে, ১ কাপ, প্রতিদিন ১ কাপ দুধ খাবে। চিন্তা করছেন, ১ কাপ নাক দিয়ে, এখন মুখ দিয়ে যদি সেই ১০ কেজি দুধ খায়, তারপরও তার আত্মার শান্তি হবে না, পেট ভরবে না কখনো। তা আমার খোদা আমাকে যথেষ্ট পরিমাণ ইনকাম আমি করি। আপনারা আমার প্রতি বিশ্বাস, আল্লাহ, আল্লাহ রসুল এবং আমার প্রতি বিশ্বাস করে কিতাব নেবেন। আর যদি বিশ্বাস কারো প্রতি না থাকে, সরাসরি চলে আসেন, কিন্তু অন্য কোথাও যাবেন না। অন্য কোথাও গেলে আপনি কিতাব পাবেন না, সঠিক কিতাব পাবেন না। আজকে পর্যন্ত ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।